নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সামনেই আসতে চলেছে দুর্গাপুজো এবং বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব। সেই সময় কিন্তু অনেকেই আমরা বাড়িতে নানা রকম সুন্দর সুন্দর খাবার তৈরি করে থাকি। রেস্টুরেন্টে কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে যদি আমরা কখনো যেতে না পারি, সেক্ষেত্রে কিন্তু মাটনের এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো। অসাধারণ সুস্বাদু হয়। আজকের রেসিপি হলো মাটন হান্ডি। তো দেখো কিভাবে আজকে আমি মাটনটা এই তৈরি করছি। সবার প্রথমে আমি 300 গ্রাম এখানে মাটন নিয়ে নিয়েছি এবং মাটনটাকে দুটো এলাচ, অর্ধেক পেঁয়াজ, নুন, হলুদ এইগুলো দিয়ে কিন্তু মাটনটাকে প্রেসারে 3 থেকে 4টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। মাটনটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর সফট হয়ে গেছে। আর মাটনটা কিন্তু আগে থেকে কোনো ম্যারিনেট করে রাখিনি, সম্পূর্ণ কাঁচা মাটনটাই কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করেছি, যেই মশলাগুলো বললাম সেগুলো দিয়ে, এবং স্টকটাকে কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে 2 চামচ মতন কড়াতে তেল দিয়ে নিয়েছি, তারপর 2 চামচ দিয়েছি ঘি। এই দুটো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর, হালকা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। 3টে এলাচ আর 3 থেকে 4টে দারচিনি। কয়েক সেকেন্ড এই মশলাটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি 2খানা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এতটাই ঝিরি কাটতে হবে যাতে পেঁয়াজটা কষাতে কষাতে খুব সুন্দরভাবে কিন্তু যাতে গলে যায় বা সুন্দরভাবে স্ম্যাশড হয়ে যায়। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাস কিন্তু বাড়ালে চলবে না, এতে কিন্তু পেঁয়াজটা কিন্তু পুরো কালো হয়ে যেতে পারে। মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিলাম এতে 1 চামচ মতন নুন দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়, সেই জন্যই নুনটা অল্প করে ছড়িয়ে দেওয়া। নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতন আদা রসুনের পেস্ট। আদা রসুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবং তাতে দিয়ে দেব একটা কুচি কুচি করে কাটা টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে কষিয়ে নিতে হবে। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। তো দেখো এখন কিন্তু আমি একটু হাতাটা দিয়ে কিন্তু স্ম্যাশ করে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে জিনিসটা গলে যায়। তো এরপর হচ্ছে এই রান্নাতে কিছু মশলা আমি অ্যাড করব। তো দেখো এরপরে আমি এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এখানে হলুদটা খুব একটা বেশি আমি ব্যবহার করছি না, কারণ বেশি হলুদ দিলে কিন্তু রান্নাটা অতিরিক্ত হলুদ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। খুব সুন্দরভাবে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমি অ্যাড করব 1 চামচ মতন কাঁচা লঙ্কা এবং 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আরও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তোমরা দেখলে বুঝতেই পারবে যে তেল ছেড়ে আসছে। সুন্দরভাবে কষানোর পর এখন আমার আগে থেকে সেদ্ধ করে রাখা যে মাটনগুলো ছিল, সেই মাটনগুলো কিন্তু এখন আমি এর মধ্যে দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো অটোমেটিক্যালি কিন্তু রান্না থেকে তেল বেরিয়ে এসছে। এখন 2 চামচ মতন চিনি দিয়েছি, ছোট চামচের 2 চামচ। এই রান্নাটা কিন্তু খুব ভালোভাবে হাতার সাহায্যে কিন্তু স্ম্যাশ করতে হবে, কারণ হচ্ছে যেহেতু এই মাটনটা হান্ডি টাইপ একটা রান্না, এর ব্যাপারটাই টেক্সচারটাই হবে ভীষণ থকথকে একটা গাঢ় টাইপ। এখন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতন জায়ফল জয়িত্রীর গুঁড়ো। এই দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই হাতাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে স্ম্যাশ করতে হবে যাতে এই পেঁয়াজ, টমেটো, আদার্স যে মশলাগুলো ছিল খুব সুন্দরভাবে যাতে গলে যায়। এরপর এখন আমি দিয়ে দিচ্ছি যে মাংসের স্টকটা আলাদা করে রাখা ছিল, সেই স্টকটা। এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা মশলা তৈরি করেছি, তাতে 4 থেকে 5টা কাজু বাদাম, 1 চামচ মতন পোস্ত এবং 1 চামচ মতন চারমগজ, এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি এবং সেটা এখন রান্নার শেষে কিন্তু আমি দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু দমে আমি রেখে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট মতন কিন্তু এটা দমে রাখা থাকবে। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু রান্না থেকে বেশ সুন্দর তেল ছেড়ে এসছে, এবং তোমরা চাইলে কিন্তু এইরকম একটা রেসিপি রুটি, পরোটা, তন্দুরি, বাটার নান,
যে কোনো কিছুর সাথে তোমরা খেতেই পারো। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর দিচ্ছি 1 চামচ মতন ঘি। তো দেখো চটপট করে কিন্তু চলো গরম গরম সার্ভ করি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরাও পারলে বাড়িতে এটা বানিয়ে ট্রাই করে খাও। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। তো চলো পুজোতে সবাই ভালো করে এনজয় করো, ভালো ভালো খাবার তৈরি করো। রেস্টুরেন্ট স্টাইলের এই মাটন হান্ডি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো আজকের মতন টাটা, সকলে ভালো থেকো।